সম্মানিত কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বারোমাসি তরমুজের সঙ্গে পরিচয় করিয়ে দেব। অত্যন্ত একটি ভালো জাতের তরমুজ, যেটি 12 মাস চাষ করা যায়। এয়ার মালিক কর্তৃক আমদানিকৃত মার্শালো তরমুজটি আপনারা কিন্তু নিঃসন্দেহে নির্ভাবনায় চাষাবাদ করতে পারেন এবং এই ভালো বীজ সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মেসার্স সজীব বীজ ভান্ডার, রহনপুর, কলোনি মোড়, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাবেন। আসসালামু আলাইকুম দর্শক, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের আমি এটা হচ্ছে একটি 12 মাসি তরমুজ। আমরা কম বেশি সবাই কিন্তু ওয়াটারমেলন সম্পর্কে জানি। আর ওয়াটারমেলন এমন একটা ফল যেটা পৃথিবীব্যাপী এটা কিন্তু একটি আলোচিত ফল বলতে পারি এবং খুবই একটি স্পেশাল ফল, যেটার মধ্যে 90% পানি আর আমাদের দেহের জন্য যেটা খুবই উপকারী। আপনারা জেনে খুশি হবেন এই অসাধারণ ফলটি কিন্তু আমাদের বাংলাদেশে এখন সারা বছরই চাষযোগ্য। এটাকে 12 মাসি আমরা তরমুজ বলে থাকি এবং এটি এয়ার মালিক কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত। এটা হচ্ছে মার্সেলো। নামটি যেমন সুন্দর, এটি কিন্তু ঠিক তেমনই চমৎকার একটি ফল। আর আজ আপনাদের সামনে এটা পুরোপুরি ওপেন করব, কাটবো এবং দেখাবো এই ফলটি আসলে কতটুকু স্পেশাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে থাকেন, আমি কিন্তু ফলটা এখন কাটবো। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই ফলটার মূলত আজ পর্যন্ত সময় 55 দিন। এটা কিন্তু আরো সময় দরকার ছিল, আরো 15টা দিন, যেটা এখনো ম্যাচুরিটি আসেনি। আমরা বিশেষ একটা কারণে এটা টেস্ট করার জন্য বর্তমান অবস্থাতে তার মিষ্টতা কেমন, এই কারণে কিন্তু আজকে ফলটি সংগ্রহ করা এবং আপনাদের সামনে কিন্তু তুলে ধরা। যেহেতু আমরা আরো 15 দিন রাখতে পারবো, এই পর্যায়ে এখন কেমন থাকে সেটাই কিন্তু একটা দেখার বিষয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পুরো ভিতরটাই কিন্তু লাল এবং এটা আরো লাল হবে, এই সাইডটা আরেকটু কমবে এবং যে মিষ্টি সেটা কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তো যাই হোক, যারা বিশেষ করে ওয়াটারমেলন চাষ করতে চান, তরমুজ চাষ করতে চান, তারা এক বাক্যে আপনারা এয়ার মালিক কোম্পানির মার্সেলো চাষ করতে পারবেন। আর শর্ট টাইমের তরমুজ মাত্র 60 থেকে 65 দিনের মধ্যে তরমুজটা কিন্তু চলে আসে এবং অনেক লাভজনক ফসল। আমরা জানি আগামীতে আমাদের রমজান মাস আসবে, যে সময় তরমুজের একটা আকাল থাকে এবং এই তরমুজ নিয়ে কিন্তু একটা তরমুজ কাণ্ডও হয়। এই তরমুজ কাণ্ড থেকে আমরা কিন্তু বাঁচার জন্য এটা আমরা ছাদ বাগানও করতে পারি, আমাদের বাড়ির আঙ্গিনাতে একটু জায়গা থাকলে সেখানেও করতে পারি। আর বাণিজ্যিকভাবে করার তো না করার তো কোনো প্রশ্নই আসে না। যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন তারা ইনশাআল্লাহ আপনারা কোনোভাবে এটা কিন্তু প্রতারিত হবেন না। তো যারা তরমুজ ভালোবাসেন, তারা কিনতে চান অন্তত চাষাবাদের জন্য, তারা মার্সেলো অবশ্যই চাষাবাদ করতে পারেন। এটা এয়ার মালিকের একটা খুব একটা স্পেশাল একটা প্রোডাক্ট। আর আমি আপনাদের সামনে এখন পরিচয় করে দিতে চাচ্ছি এই এয়ার মালিক কোম্পানিরই এক খুব শ্রদ্ধেয় আমার এক বড় ভাই, যিনি এই কোম্পানিতে জব করেন। ভাই, একটু সামনে যদি আসতেন। আমার কিছু বলার নাই, আমার সব বড় ভাই বলে দিল, আমাদের ডিলার ভাই মহিন ভাই। তো আমি তো সরজমিনে যা দেখলাম কেমন হয়েছে, আর আমরা তাৎক্ষণিক ভাইয়ের সামনাসামনি কাটা দেখলাম যে আসলে কেমন। এটা আসলে 55 দিন বয়স হচ্ছে তরমুজের, আমাদের আরো 10-15 দিন থাকবে। তো 15 দিন থাকলে এটা আরো কালার লাল হবে। তো আপনারা যারা তরমুজ চাষ করবেন, তরমুজের আমি জমিতে যা কিছু দিক দেখলাম আমাদের চাষির, আমি আপনাদের ভিডিওতে দেখতে পাবেন। মালচিং পদ্ধতিতে করছে এবং ওরা মাচা করছে। মাচাতে করলে কি হবে, তরমুজের সাইজ ভালো থাকবে, রোগ বালাই কম হবে। এই চাষিটা এটা মেনটেন করছে এবং খুবই ভালো ধরছে তরমুজ। আমি যেটা বললাম 55 দিন, আসলে ঠিক আছে। আসলে সত্য কোনো সময় গোপন করা যায় না, সত্যটা তুলে ধরাটাই হলো মূল উদ্দেশ্য। আমি কিন্তু এটা আপনাদের 55 কিংবা 55 দিনের কথা বাদ দিয়ে আরও কিছু বলতে পারতাম, আসলে এটা মিথ্যা কথা বলা হবে। যেহেতু ম্যাচুরিটিটা আসতে সময় লাগে 60 থেকে 65 দিন, অর্থাৎ আরও 10টা দিন থাকলে আরও ভালো কালার আসতো, টেস্ট বাড়তো। কিন্তু আমরা একটা কারণে এটা সংগ্রহ করে ফেলেছি। আমাদের বিগত কয়েকদিন থেকেই এখানে একটা বৈরী আবহাওয়া যাচ্ছিল, বৃষ্টির কারণেই জমিতে কোনো একটু প্রবলেম থাকার কারণে কিন্তু এটা আমরা আগে টেস্ট করবো কি আসলেই আমাদের ওই জমিতে ফসলটা রাখা সম্ভব না আমাদের সেটা বাজারজাত করতে হবে, যার কারণে কিন্তু এটা এখান থেকে সংগ্রহ করা হয়েছে। তো যাই হোক,
আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি। আর জমির যে ভিডিওটা উনি যেটা বললেন সেটা অবশ্যই আপনাদের দিব, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আসছি একজন আমাদের মালিক সিড কোম্পানির লিড ফার্মার শরীফুল ভাইয়ের তরমুজের জমিতে। তো আমরা তার মুখ থেকে শুনবো উনি কি তরমুজ চাষ করছেন এবং কতটুকু চাষ করছেন। আসসালামু আলাইকুম শরীফুল ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ, গমাস্তাপুর থানা, রহনপুর পৌরসভা, গ্রামের নাম বহিপাড়া। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি একজন এয়ার মালিক সিডের লিড ফার্মার এবং আমি এয়ার মালিক সিডের বিভিন্ন রকম জাতের সবজি আবাদ করি। এখন বর্তমানে আমার কাছে গ্লোরি করলা আছে, তরমুজ আছে আপনার এয়ার মালিক সিডের মার্সেলো। এই যে আমার জমিতে যেটা দেখছেন আমি 33% মতো লাগাইছি আপনার মার্সেলো তরমুজ। তাতে আমি গতবার দেখছিলাম আপনার অনলাইনে মোবাইলে দেখেছিলাম। তো মোবাইলের ভিডিও দেখার পরে আমার আগ্রহ হয়েছিল যে আমি তরমুজ করি। তো গত সিজনে আমি হালকা করে করেছিলাম 1 প্যাকেট, তো ওটা আমার খুব ভালো লেগেছিলো। আমি এবারটা 33% মতো লাগাইছি। তাতে আমার যথেষ্ট পরিমাণ আল্লাহর রহমতে মানে আপনার ফলন আইছি। তবে গাছের বয়স আজকে 43 দিন হলো, 60 দিন হলে হারভেস্ট হবে। তবে আশা করি আল্লাহর রহমতে আমার এগুলো মাল হারভেস্ট করার সময় সাইজ হয়ে যাবে। এখন বর্তমান 2 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি, 3 কেজি পর্যন্ত হয়েছে। তবে আশা করি 4 কেজি 5 কেজিও হবে। এই ভাই গাছের কোনো আপনি যে করছেন গাছের কোনো সমস্যা, ঘাসের ভাইরাস? গাছের কোনো সমস্যা, আমি লাগানোর পরে আমার তরমুজ করার মোটামুটি 7 বছর থেকে আমি তরমুজ আবাদ করি। বছরে 3 বার তরমুজ করি আমি। তাতে এই জাতটার এত বৈশিষ্ট্য ভালো যে আপনার আমার জমিতে একটা গাছে কোনো আপনার ভাইরাস লাগেনি এবং কোনো গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খুব সুন্দরভাবে গাছ মানুষ হয়েছে বা গাছ আমি তৈরি করতে পারছি এবং ফলও তৈরি মানে আপনার ধরছে ভালো। আমার বিঘাতে আপনার তরমুজ ধরা লাগে আপনার খুব অতিরিক্ত হলে 33% আপনার 1600 বা 1700 তরমুজ নেওয়া যায়। তাহলে তরমুজের সাইজটা ভালো হয়। তাতে আমার তরমুজ আপনার 1 বিঘা মাটিতে 2000 তরমুজ নেওয়া আছে। তো আশা করি যে 2000 নিলেও আমার তরমুজের সাইজ ভালো হবে বর্তমানে যা আমি দেখছি কন্ডিশন। ধন্যবাদ শরীফুল ভাইকে, তার মূল্যবান বক্তব্য। তিনি সব রকম বৈশিষ্ট্য আমাদের মাঝে তুলে ধরলেন। তো আমরা চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যারা তরমুজ চাষ করতে চাচ্ছেন, দেখেন শরীফুল ভাই কিন্তু অনেক সুন্দরভাবে মালচিং পেপার পদ্ধতিতে, এবং আমরা যদি দেখাই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তিনি টাল দিয়ে তরমুজ চাষ করছেন এবং যেদিকে যাচ্ছে ক্যামেরা খালি তরমুজ আর তরমুজ।